মৎস্যচাষী উদ্যোক্তা ভাইয়েরা এবং আদর্শ মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি ফলোয়ার্স বৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা আদর্শ মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে আজকে বাইম মাছের পোনা চাষাবাদ এবং এই চাষের জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন তা নিয়ে বিস্তারিত কিছু পদক্ষেপ তুলে ধরা হলো। এবং আমাদের গুণগত মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশের মৎস্যচাষ উদ্যোক্তা ভাইয়েরা সরবরাহ করা হচ্ছে হ্যাচারি থেকে, এবং তারা এসে দেখে শুনে আমাদের মাছের পোনা নিয়ে চাষাবাদ করতেছে। 100% সুস্থ মাছ আমরা পৌঁছে দিয়ে থাকি সারা বাংলাদেশের মৎস্যচাষ উদ্যোক্তা ভাইদের কাছে। আপনারা ভিডিওতে যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে বর্তমান সময়ে খুবই প্রফিটেবল এবং লাভজনক এবং বর্তমানে সবচেয়ে চাহিদাবানের মাছের পোনার মধ্যে বাইম মাছের চাষ, এবং এটি পরিকল্পনা বাস্তবায়ন খুবই লাভজনক। কারণ বাইম মাছ হচ্ছে প্রাকৃতিক পদ্ধতিতে যদি আপনি আপনার পুকুরের মধ্যে মিশ্র পদ্ধতিতে চাষ করেন, তাহলে অন্যান্য মাছকে যে খাবার দেন তা থেকে ফাইটোপ্লাঙ্কটন, জৈবপ্লাঙ্কটন এবং পুকুরে থাকা প্রাকৃতিক খাবারের মাধ্যমে এই মাছটাকে কাদা সংস্পর্শ স্থানে আপনারা চাষ করতে পারবেন। এবং বাইম মাছের বিশেষত্ব হচ্ছে এই মাছটি যদি আপনি চাষ করেন, আপনার পুকুরের মধ্যে এক্সট্রা যদি খাবারও না দেন, অন্যান্য মাছের যেরকম সাপ্তাহিক আকারে 3-4 দিন 5 দিন করে খাবার দিতে হয়, এই বাইম মাছ যদি আপনি দীর্ঘমেয়াদী খাবার না দেন, সপ্তাহে অন্ততপক্ষে একবার করে খাবার দেন, বা 1-2 সপ্তাহ পর পর আপনারা যদি পুকুরে সরিষার খোল পাউডার মিশ্রিত এবং শতাংশে 50 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ইউরিয়া দিয়ে যদি আপনি আপনার পুকুর মজুত করে রাখেন, সেই হিসেবে আপনি যদি পুকুরের মধ্যে 2 সপ্তাহ পরেও খাবার দেন, তাহলে ফাইটোপ্লাঙ্কটন, জৈবপ্লাঙ্কটন এগুলো খাবার থেকে উৎপাদিত হবে এবং মাছ তা থেকে খাবার আহরণ করে এই মাছগুলো হচ্ছে ধীরে ধীরে বড় হয়ে থাকবে। তাই আপনি আপনার পুকুরের মধ্যে লাভজনক এই সকল তারাবাইম মাছের পোনা চাষাবাদ করে হতে পারবেন আধুনিক মৎস্য চাষ জগতের লাভবান মৎস্যচাষী উদ্যোক্তা ভাই। এবং আপনি আপনার পুকুরের মধ্যে মিশ্র পদ্ধতিতে কিংবা একক পদ্ধতিতে এই সকল বাইম মাছের পোনা মজুত করুন। একক পদ্ধতিতে আপনি যদি আপনার পুকুরের মধ্যে, বা এই বাইম মাছ হচ্ছে মিশ্র পদ্ধতিতে যদি আপনি চাষ করতে চান, তাহলে পুকুরে সর্বপ্রথম বাইম মাছের পোনা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে পুকুরের মধ্যে ফাইটোপ্লাঙ্কটন, জৈবপ্লাঙ্কটন এবং পুকুর প্রথম অবস্থায় অন্যান্য মাছ না থাকায় পুকুরের মধ্যে প্রাকৃতিক খাবারের পরিমাণ বেশি থাকে। বলা যেতে পারে এই খাবার থেকে আপনি আপনার পুকুরের মধ্যে বাইম মাছের চাষ তুলনামূলক হারে লাভবান হতে পারবেন। এবং তারপরে হচ্ছে সপ্তাহ 10 দিন পরে হচ্ছে অন্যান্য কার্প জাতীয় মিশ্র রাক্ষসী মাছ দিবেন না, কারণ রাক্ষসী মাছ হচ্ছে আপনার পুকুরের যে খাবার গুলো খেয়ে থাকে তা হচ্ছে দানি দানি ছোট ছোট মাছের পোনা, এবং বাইম মাছের ছোট সাইজের পোনা হওয়ায় বাইম মাছের পোনা এই সকল রাক্ষসী মাছ খেয়ে নিধন করে ফেলবে। তাই অবশ্যই কার্প জাতীয়, রুই জাতীয়, ক্যাটফিশ জাতীয় মাছের সাথে আপনি বাইম মাছের পূর্ব মুহূর্তে আপনি বাইম মাছ দিয়ে চাষ শুরু করবেন। এবং আপনি যদি আপনার পুকুরের মধ্যে আমাদের প্রোডাকশনকৃত এই সকল বাইম মাছ চাষ করেন, তাহলে আপনি 5 থেকে 6 মাসের মধ্যেই এগুলো প্রায় 10টা-15টা কেজি আসবে। তুলনামূলক আপনারা যারা শিং মাছ চাষে দক্ষতা অর্জন করেছেন, তারা সেম পদ্ধতিতে এই সকল অরিজিনাল স্টার বাইম বা তারা বাইম মাছের পোনা চাষাবাদ করে লালন পালন করতে পারেন। এবং আমাদের এই সকল বাইম মাছের পোনা যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের মৎস্যচাষ উদ্যোক্তা ভাইরা এবং আমাদের প্রতিষ্ঠিত হ্যাচারি থেকে নিয়ে আপনারা সঠিক মাপে এবং 100% মাপে আপনারা মাছ পাবেন। সাপোজ আপনারা আমাদের কাছ থেকে 1 লক্ষ মাছের পোনা অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার 3 থেকে 5% মাছ, প্রায় 3 থেকে 5,000 মাছ আরো এক্সট্রা পাবেন, সেটা হচ্ছে বিনামূল্যে। এবং আপনারা যা মাছ অর্ডার করবেন, আমরা আপনাদের সঠিক পরিমাপে এবং 24 ঘন্টা মেয়াদি অক্সিজেন প্যাকেট দিয়ে সারা বাংলাদেশের মৎস্যচাষ উদ্যোক্তা ভাইদের কাছে সরবরাহ করে থাকি। তাই গুণগত এই সকল মাছের রেণুপোনা আপনারা যদি চাষ করতে চান, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনারা দালাল বাটপার ছাড়া অরিজিনাল হ্যাচারি থেকে মাছের পোনা অর্ডার করতে চাইলে আমাদের হেল্পলাইনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মূলত বাইম মাছ হচ্ছে প্রাকৃতিক খাবারের মাধ্যমে বিনা খরচে আপনার খাদ্য খরচে এই মাছটি চাষ করে হতে পারবেন লাভবান। তাই মিশ্র কিংবা একক পদ্ধতিতে শুরু করে দিন এই সকল অরিজিনাল জাতের বাইম মাছের রেণুপোনা।